ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। দেখো, পূর্ণমান 10, সময় 20 মিনিট। প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। এখানে দেখো, পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। এবার দেখে নাও প্রাথমিক। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে নিচের কোনগুলি গাছের অংশ সেগুলো লেখো। দেখো, এখানে মুকুল আছে, বাঘ আছে, ছাতা আছে, ফল আছে, পাতা আছে, নদী আছে, শাখা আছে। তাহলে নিচের কোনগুলো গাছের অংশ সেইগুলো লিখতে হবে। দেখো, মুকুল গাছের অংশ, তারপর দেখো ফল গাছের অংশ, পাতা গাছের অংশ, শাখা গাছের অংশ। তাহলে এই চারটি গাছের অংশ, তাহলে আমি এই চারটি লাইনে লিখে দিয়েছি। দেখো, মুকুল, ফল, পাতা, শাখা। এবার দেখো, এর জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ, কারণ প্রত্যেকটি লেখার জন্য তোমার 1-এর 2 মানে হাফ মার্ক করে বরাদ্দ বা 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন। 2 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এর জন্য 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে 1-এর হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে 4টি প্রশ্ন উত্তর করলে 2 মার্ক। এখানে দেখো এলোমেলোভাবে আছে, লেখা আছে কো, ল, কি। এটাকে সঠিকভাবে লিখলে হয় কোকিল। খ দাগে দেখো অন্তস্তয়কার গ, বি। এটাকে সঠিকভাবে লিখলে হয় কি বিয়োগ। এবার দেখো গ দাগে আছে র, এখানে বা, এখানে দ। এটাকে সঠিকভাবে লিখলে কি হচ্ছে বাদর। ঘ দাগে আছে দেখো এখানে দন্ত ন, তারপর গয় হসু, তারপর এখানে আ। তাহলে এটাকে সঠিকভাবে লিখলে হয় আগুন। তাহলে হয়ে গেল এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখা। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সি দ্য পিকচার অ্যান্ড রাইট কারেক্ট নাম্বার ইন দ্য ব্লাঙ্কস। দেখো, এই পাশের ছবিগুলো দেখতে বলছে এবং সঠিক নাম্বারগুলো লিখতে বলেছে এই শূন্যস্থানগুলোতে লিখতে বলেছে। তাহলে এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো নাটস, বাদামের ছবি আছে কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমি এখানে লিখে দিয়েছি 8 নাটস মানে 8টি বাদাম। এবার দেখো এখানে ব্যাটের ছবি আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে আমি এখানে লিখে দিলাম দেখো 6 ব্যাটস। তারপর সি দাগে দেখো 1টা, 2টো, 3টে অ্যাপেলের ছবি আছে, আমি এখানে লিখেছি দেখো 3 অ্যাপেলস, 3টে অ্যাপেল। তারপর ডি দাগে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ফুল রয়েছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি 5 ফ্লাওয়ার্স। তাহলে এতে দেখো 8 নাটস, বিতে 6 ব্যাটস, সিতে 3 অ্যাপেলস, ডিতে 5 ফ্লাওয়ার্স। এবার এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা আমরা দেখে নেব বা পরের পেজ দেখে নেব। দেখো এখানে কি বলেছে, ক্রস দ্য লেটার্স দোজ আর নট নিডেড অন হ্যাজ ডান ফর ইউ। বলছে যে লেটার বা অক্ষরগুলোর প্রয়োজন নেই সেগুলো গুণ চিহ্ন দিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও। তাহলে এখানে পি আর দেখো টি কেটে দেওয়া হয়েছে, তাহলে সঠিক থেকে গেল MUG। এটা দিয়ে কিন্তু একটা ওয়ার্ড গঠন হয়েছে MUG, মাগ। তাহলে মাগ হয়ে গেল। এইবার ঠিক এইভাবে দেখো বি দাগের থেকে এইগুলো কিন্তু আমি করেছি। দেখো এই ক্রস চিহ্নগুলো কেটে দিয়েছি, দেখো এখানে আমি এল কেটে দিয়েছি আর টি কেটে দিয়েছি, তাহলে থাকলো JUG, জগ মানে জগ। তাহলে জগ হয়ে গেল, সঠিক একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। সি দাগে দেখো টি আর এ কেটে দিয়েছি, থাকলো দেখো BUD, তাহলে বার্ড মানে কুড়ি, সঠিক একটা অর্থ আসছে। এবার নেক্সট আমরা দেখো ডি দাগে যেগুলো অপ্রয়োজনীয়, যেরকম এখানে কিউ আর ওয়াই কেটে দিয়েছি ক্রস চিহ্ন দিয়ে,
তাহলে থাকলো SUN, সান। এই দেখো সান, সান মানে সূর্য, সঠিক একটা অর্থ আসছে। তারপর দেখো ঈদ আগে, ঈদ আগে কী বলেছে দেখো, এখানে আমি এল কেটে দিয়েছি, ও কেটে দিয়েছি, তাহলে থাকলো NUT, নাট। এই দেখো নাট, নাট মানে বাদাম। এবার নেক্সট আমরা দেখব পাঁচ দাগে। পাঁচ দাগে কি বলেছে দেখো, খোপের ভিতর এই চিহ্ন বা এই চিহ্নটি বসাও। তাহলে দেখো চার দাগে দেখো খোলা মুখটি বসানো আছে পাশের দিকে, মানে পাশ বড়। দেখো যেদিকে সংখ্যা ছোট সেই দিকে বন্ধ মুখটি বসবে, এবং যেদিকে সংখ্যা বড় সেই দিক খোলা মুখটি বসবে। তাহলে দেখো চারের থেকে পাঁচ বড়, তাই খোলা মুখটি পাশের দিকে। খ দাগেও দেখো পাশের থেকে আট বড়, তাই খোলা মুখটি আটের দিকে। গ দাগে দেখো সাতের থেকে তিন ছোট, তাই খোলা মুখটি তিনের, এই খোলা মুখটি সাতের দিকে আর বন্ধ মুখটি তিনের দিকে। ঘ দাগে দেখো ছয়ের থেকে দুই ছোট, তাই বন্ধ মুখটি দুইয়ের দিকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।